শ্রীমান মহাপ্রভু আমার হরিনাম সংকীর্তন করতে করতে এগিয়ে চলেছে বৃন্দাবনের পথে, আর সঙ্গে চলেছে অগণিত গৌর ভক্তগণ। তা আজ থেকে 500 বছর আগের লীলা। তো সেই সময় যানবাহন ব্যবস্থা এত উন্নত ছিল না। আগেকার দিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে নাই গরুর গাড়ি নাই ঘোড়ার গাড়িতে করে যেতে হতো। যাদের পয়সা আছে তারা গরুর গাড়ি ঘোড়ার গাড়িতে করে যেত, আর সাধারণ মানুষ পায়ে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন। তা আমার গৌরহরি চলেছেন, সঙ্গে চলেছেন অগণিত ভক্তদল। তো সবাই মিলে পায়ে হাঁটতে হাঁটতে তারা বৃন্দাবনের পথে চলেছেন। তো পুরী থেকে বৃন্দাবনে তো কম দূরত্ব না, অনেক দূর। হেঁটে যেতে গেলে প্রায় 1 মাসেরও বেশি সময় লাগে। তাই ভক্তগণ তারা কি করলেন, তারা কাপড়ের পুটুলিতে করে চিড়ে মুড়ি মোয়া ইত্যাদি বেঁধে নিয়ে চললেন। 1 মাসের খাবার কাঁধে করে নিয়ে তারা বৃন্দাবনের পথে হেঁটে হেঁটে চলেছেন। কিন্তু পথে হলো বিপত্তি। কি সমস্যা? আমার গৌরহরি, ইস বাবা, রাধে রাধে, আমার ভগবান নামে মাতা প্রেমে মাতা। পথে যেতে যেতে হঠাৎ কখনো দেখলেন আকাশে কালো করে মেঘ উঠেছে। ওই কালো মেঘ দেখে তার ভগবান শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে গেল। ধুলার মধ্যে গড়িয়ে কাঁদতে শুরু করলেন কৃষ্ণ 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 বলে। সেই দিন আর যাওয়া হলো না। আবার কোনোদিন পথে যেতে যেতে দেখলেন কিছু রাখাল ছেলে গরু বাছুর নিয়ে মাঠে যাচ্ছে। মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের গোষ্ঠ যাত্রার কথা। আবার পথের ধুলার মধ্যে গড়িয়ে কান্না শুরু করে দিলেন কৃষ্ণ 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 বলে। সেই দিনও যাওয়া হলো না। কোনোদিন আবার দেখলেন ময়ূর পেখম তুলে নাচছে, আর ওই ময়ূর পুচ্ছ দর্শন করে আমার গৌরহরির মনে পড়ে গেল ভগবান শ্রীকৃষ্ণের মাথার মোহন চূড়ার সেই ময়ূর পুচ্ছের কথা। আবার কৃষ্ণ কৃষ্ণ বলে কান্না শুরু। এইভাবে একদিন একদিন করে পিছিয়ে যাচ্ছে। এখনো ভক্তরা ভাবছে সময় মতো যদি পৌঁছাতে না পারি আর আমাদের খাবার যদি শেষ হয়ে যায় তাহলে পথে বিপদে পড়ব। তাই সবাই মিলে মহাপ্রভুর কাছে এলেন, প্রভু গো, বৃন্দাবনে যেতে এত দেরি হচ্ছে, আমাদের আর তর সইছে না। মহাপ্রভু বললে, বলো কি করব? প্রভু, বৃন্দাবনে যাওয়ার 2টো পথ আছে। 2টো পথ? বলে হ্যাঁ। এই যেটা দিয়ে আমরা চলেছি সড়ক রাজপথ, এটা দিয়ে গেলে 30-32 দিন সময় লাগে। আর বনের মধ্যে দিয়ে যদি যাওয়া যায় তাহলে 18 থেকে 20 দিনের মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাব। চলো না প্রভু, আমরা বনের মধ্যে দিয়ে তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যাই। গৌরহরি বললেন, বাহ, খুব ভালো কথা, কিন্তু আমি এত ভক্ত নিয়ে বনের মধ্যে দিয়ে বৃন্দাবন যাব না। তার কারণ বনে অনেক হিংস্র জীবজন্তু থাকে। বড় বড় বাঘ, বড় বড় হাতি, ভল্লুক, বিভিন্ন রকমের বিষাক্ত সাপ। একটা যদি বেরিয়ে আসে আমার ভক্তদের জীবনের হানি হবে, জীবনের ক্ষতি হবে। তাই আমি বনের মধ্যে দিয়ে এত ভক্ত নিয়ে যাব না। কিন্তু হ্যাঁ, তোমরা রাজপথে এগিয়ে যাও, সড়ক পথে এগিয়ে যাও বৃন্দাবনের দিকে, আমি একা বনের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব। তো ভক্তগণ লুটিয়ে পড়লেন, কেঁদে পড়লেন গৌরহরির চরণে, না প্রভু, না হতে পারে না। প্রাণ ভয় কি শুধু আমাদের আছে, তোমার নেই? মহাপ্রভু বললেন, আমি সন্ন্যাসী, আমার কোনো প্রাণের ভয় নাই। আমি একাকী যাব বৃন্দাবনে, একা একা যাব বনের মধ্যে দিয়ে বৃন্দাবনে। সবাই কেঁদে কেঁদে বলছে, ঠিক আছে প্রভু, তুমি যখন আমাদেরকে যেতে দিচ্ছ না, আমরা কেউ যাব না তোমার সাথে। আমরা পথের মধ্যে দিয়ে বৃন্দাবনে যাব, তুমি যাও বনের মধ্যে দিয়ে। কিন্তু প্রভু, আমাদের একটা নিবেদন আছে। কি নিবেদন? আমরা যাব না, কিন্তু একজন ব্রাহ্মণ সন্তান তোমার সাথে যাবে। কি করবে সে? তোমার জলের পাত্র
তোমার বস্ত্র, তোমার খাদ্য সামগ্রী এগুলো বহন করে নিয়ে যাবে। তার কারণ তুমি নামে মাতা প্রেমে মাতা, কখনো হা কৃষ্ণ গোবিন্দ বলে পথের ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদবে, বনের মধ্যে কি না কি বিপদ ঘটবে। তাই একজনকে তোমার সাথে আমরা পাঠাতে চাই। এবার মহাপ্রভু আমার রাজি হলেন। একজন ব্রাহ্মণ সন্তান আমার গৌরহরির সঙ্গে গেলেন কোথায়? বৃন্দাবনের পথে। তো প্রভু আমার বৃন্দাবনের পথে চলেছেন একা একা, আর পিছনে যে চলেছেন তিনি হলেন বলভদ্র ভট্টাচার্য। তার হাতে জলের পাত্র, গৌরহরির গায়ের অঙ্গের বস্ত্র, গৌরহরির খাদ্য সামগ্রী ইত্যাদি বহন করে নিয়ে সে পেছনে হেলতে দুলতে চলেছে। আর আমার ভগবান কি করলেন? আমার ভগবান দুটি হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে বনের মধ্যে দিয়ে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। কেমন করে, শোভাটি কেমন? মহাজন বলছেন, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাইমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। এইভাবে কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার মহাপ্রভু এগিয়ে চললেন বনপথে। বলভদ্র ভট্টাচার্য পিছন পিছন যাচ্ছে। হঠাৎ বনে প্রবেশ করে বলভদ্র ভট্টাচার্যর চোখ দুটো বড় বড় হয়ে গেছে। সর্বনাশ, এত বড় বড় গাছ! ওরে বাবা, এটা নিশ্চয়ই কোনো অরণ্য, নিশ্চয়ই কোনো জঙ্গল। শুনেছি ঝাড়িখণ্ডের অরণ্য। ওরে বাবা, ঝাড়িখণ্ডের অরণ্যে নাকি হিংস্র জীবজন্তু থাকে, বড় বড় বাঘ, ভাল্লুক, হাতি। এখন একটা যদি বেরিয়ে যায় পরিণতি কি হবে? কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। বলভদ্র ভট্টাচার্য দেখতে পারলেন আমার গৌরহরি হরিনাম গাইতে গাইতে যে পথের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে, সেই পথ জুড়ে শুয়ে রয়েছে একটা বিরাট বড় বাঘ। কিন্তু আমার ভগবানের সেদিকে খেয়াল নাই। তিনি হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে এগিয়ে চলেছেন, হা কৃষ্ণ গোবিন্দ বলে, হা কৃষ্ণ গোবিন্দ বলে। কিন্তু বলভদ্র ভট্টাচার্য থমকে দাঁড়ালেন। মনে মনে ভাবছে, সর্বনাশ, প্রভু কি একবারও দেখতে পাচ্ছে না পথ জুড়ে শুয়ে রয়েছে বাঘ? প্রভুকে সাবধান করি, গৌরহরি ও পথে যেও না, ও পথে বিপদ। কিন্তু কে শোনে কার কথা? ওই যে বললাম, প্রভু নামে মাতা প্রেমে মাতা কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবছে, গৌরভক্তরা যদি আমায় জিজ্ঞাসা করে বনের মধ্যে কি হয়েছিল, বিপদ দেখেও আমি গৌরহরিকে কেন যেতে দিলাম, কি উত্তর দেব আমি, কি উত্তর দেব? মনে মনে ভাবছে, পালিয়ে যাব? না না না, পালিয়ে আমি যাব না। ভক্তরা প্রভুর দায়িত্ব আমায় দিয়েছে, আমি দেখি কি হয়। পিছনে একটা বড় গাছ ছিল, বলভদ্র ভট্টাচার্য তার পিছনে লুকিয়ে গেলেন। আর দেখলেন, কি দেখলেন? আসুন আমরাও সবাই দেখি আজ গৌরহরি ওই বনের বাঘের কাছে গিয়ে কি করলেন। প্রভু আমার হেমদণ্ড বাহু তুলে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছেন। কি বলে চলেছেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। গাহরি নাম অবিশ্রাম, সর্বজীবে মূলাধারে,
এমন মানব জনম দুর্লভ জনম, এমন জনম আর হবে না রে। বহুদিনম অবিশ্রাম সর্বজীবে মূলাধারে, মানব জনম দুর্লভ জনম, এমন জনম আর হবে না রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম বলি ব্যাঘ্র অঙ্গে চরণ পরশ করিলা, পরশ করিলা প্রভুর চরণ পরশে পা উঠি দাঁড়াইলা, হরিনাম কৃষ্ণ নাম গাইতে গাইতে আমার প্রেমের ঠাকুর, আমার দয়াল ঠাকুর গৌর হরি তার ওই যোগীজন বাঞ্ছিত চরণ, মুনিজন বাঞ্ছিত চরণ, যে চরণ পাওয়ার জন্য কত ভক্ত জন্ম জন্মান্তর ধরে নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদে, কত সাধু কত সন্ন্যাসী হিমালয় পর্বতে গভীর বনের মধ্যে তপস্যা করে, সেই চরণ আমার ভগবান আজ নিজ গুণে কৃপা করে বনের হিংস্র মাংসাশী বাঘের গায়ের উপরে তুলে দিলেন। কি দেখা গেল, যেই না আমার মহাপ্রভু বনের বাঘের গায়ে তার রাঙা চরণখানি তুলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বনের বাঘ লাফ দিয়ে উঠেছে। এদিকে বলভদ্র ভট্টাচার্য পিছন থেকে দেখছেন আর ভাবছেন শেষ, এবার ওই বনের বাঘ ঝাঁপিয়ে পড়বে মহাপ্রভুর অঙ্গে আর ছিন্ন ভিন্ন করে দেবে, ছিন্ন ভিন্ন করে দেবে আমার মহাপ্রভুর সর্ব অঙ্গ। আমি কি বলবো, কি বলবো, ভক্তদের কি পরিণতি হয়েছে। কিন্তু কি ঘটলো, মহাজন বললেন যা হয় না এ জগতে, যা হওয়ার নয় সেটাই আমার মহাপ্রভু করে দেখালেন। কি অলৌকিক ঘটনা। অলৌকিক ঘটনা কাকে বলে? আমরা মানুষ, আমাদেরকে বলে লোক। যা লোকেরা করতে পারে সেটা লৌকিক, আর যেটা মানুষেরা করতে পারে না, লোকেরা করতে পারে না, যেটা ভগবান করতে পারে সেটাকে বলা হয় অলৌকিক। আমরা পারবো কোনোদিন বনের বাঘকে পোষ মানাতে? চাবুক দিয়ে, ওষুধ খাইয়ে, ঘুম পাড়িয়ে, ছোটবেলা থেকে একদম আলাদা করে, তাকে আলাদা করে খাঁচার মধ্যে রেখে ট্রেনিং দিয়ে দিয়ে এখন বাঘকে, ওই কিছুদিন আগে পর্যন্ত দেখবেন সার্কাসে বাঘের খেলা দেখাতো, কিন্তু সুন্দরবনে গিয়ে কোন বাঘের গায়ে চরণ তুলে দিতে পারবেন? সেই বাঘকে বলতে পারবেন বলো কৃষ্ণ, হরি বলো, হরি বলো, কৃষ্ণ বলো, পারবেন? একটা বন্য বাঘকে কোনোদিন বলা যায় না। কিন্তু যেটা কেউ পারে না সেটা আমার ভগবান পারে, যেটা কেউ করে না সেটা আমার ভগবান করে। গৌরহরি আজ বনের বাঘের মাথায় হাত দিলেন। বনের বাঘ পুরো দৃষ্টিতে তাকিয়ে আছে আমার গৌরহরির দিকে। যেই না মহাপ্রভু বনের বাঘের মাথায় হাত দিলেন, বনের বাঘ শান্ত হয়ে গেল। প্রভু বনের বাঘের মাথায় হাত দিয়ে বললেন, ওগো কলিহত জীব, হরি নাম ছাড়া কোনো গতি নাই। একবার, শুধু একবার মুখে বলো কৃষ্ণ 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 বল মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। উলুধ্বনি উলুধ্বনি। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। আজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। আজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। আজ রাধা কৃষ্ণ কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। নামে বুক ভরে হরিব ভাব মিটা, ভরে যায় অভাব মিটা। নামে বুক ভরে যায় অভাব মিটা। ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনামা। মহাপ্রভু বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। ও বাবা শুনেছেন বাঘ কোনোদিন কৃষ্ণ বলে? কোনোদিন শুনেছেন? ও মা আপনারা শুনেছেন কোনোদিন বনের বাঘ কৃষ্ণ বলে? আজ আমার গৌরহরি বনের বাঘকে বলছে বলো কৃষ্ণ। যেই বলেছে বলো কৃষ্ণ, বলভদ্র ভট্টাচার্য অবাক, কি করছে মহাপ্রভু? পালিয়ে যেতে হবে এখন। আর মহাপ্রভু বনের বাঘের সামনে দাঁড়িয়ে বলছে বলো কৃষ্ণ। আরো অবাক হয়ে গেলেন, কি দেখলেন? বনের বাঘ প্রভু ভক্ত সারমেয়র মতো লুটিয়ে পড়ল মহাপ্রভুর চরণ তলে। সারমেয় মানে, সারমেয় মানে কি? কুকুর। দেখবেন কুকুর হচ্ছে সব থেকে মালিককে বেশি ভালোবাসে। কুকুরের মতো প্রভু ভক্ত এ জগতে আর কেউ নেই। আজ সেই বনের বাঘ কুকুর যেমন তার মালিককে দেখলে ছুটে গিয়ে জিহুয়া দিয়ে চরণটা লেহন করে, জিহুয়া দিয়ে তার চরণ চেটে দেয়, লেজ নাড়াতে থাকে, তার চরণে মাথা ঘষতে থাকে। আজ বনের বাঘ আমার মহাপ্রভুর চরণতলে লুটিয়ে পড়েছে। আর প্রভু যেই না বলছে একবার বলো কৃষ্ণ, কলির জীব কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই, একবার বলো কৃষ্ণ। বনের বাঘ কেঁদে কেঁদে বলছে, কি বলছে? না বলবো না, বলবো না এই কৃষ্ণ না, কৃষ্ণ না আমি বলবো না, আমি বলিব না। না প্রভু না, এই কৃষ্ণ নাম আমি বলবো না। কেন বলবো কৃষ্ণ? বাঘ বলছে কেন বলবো কৃষ্ণ? কৃষ্ণ নাম ছিল, কৃষ্ণ নাম আছে, কৃষ্ণ নাম থাকবে। কিন্তু ওগো দয়াল ঠাকুর, ওগো প্রেমের ঠাকুর, তুমি নিজে এসে আমায় যদি এই কৃষ্ণ নাম না দিতে, এই সুযোগটা না দিতে, আমি কি করে কৃষ্ণ নাম পেতাম প্রভু? তাই হতে পারে আমি হিংস্র মাংসাশী বাঘ, কিন্তু অকৃতজ্ঞ আমি নই। এই কৃষ্ণ নামের সাথে সাথে আমি যে তোমার নামও ভুলতে পারবো না। সবাই ভাবে আমি মাংসাশী, আমি নিষ্ঠুর, তাই কেউ আমার কাছে আসে না। সবাই প্রাণ ও ভয়ে পালিয়ে যায়, সবাই ঘৃণা করে। একমাত্র তুমি
ওগো প্রেমের ঠাকুর, একমাত্র তুমি এসে আমায় কৃষ্ণ নাম দিলে, তাই এই কৃষ্ণ নামের সাথে সাথে আমি কি বলবো জানো? কি বলবে? আমি বলবো হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, 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 যাহার করুণা লোকে লোকে, হরি দিন বন্ধু, চিরদিনের বন্ধু, যাহার করুণা লোকে লোকে, সেই লীলাময় হরি এসেছে নদিয়া পুরী, নদিয়া পুরী, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে, রাধার প্রীতি লয়ে বুকে। এখন দেখবেন অনেকে এই ইউটিউবের দৌলতে তত্ত্ব কথা মানে হয়ে গেছে এখন টিপস টোটকা দেওয়ার আসর। হ্যাঁ, অমুকটা করুন আপনার অমুক হবে, তমুকটা করুন আপনার তমুক হবে, উনানে যদি আগুন না ধরে তাহলে হাওয়া করুন, দেখবেন আগুন ধরে যাবে। এই রকম শুরু হয়েছে, কিন্তু প্রকৃত কথাগুলো কি? আমরা মানুষ, আমরা সতত দুঃখী। এ জগতে বুকে হাত দিয়ে কেউ বলতে পারবে না যে আমি বাবা সব দিক থেকে সুখী। ভগবান সবাইকে সুখে রাখে নাই, দুঃখ কিছু না কিছু দিয়েছে। কারো অভাব অনটন, বাড়িতে টাকা পয়সা কিছু নাই, আবার যাকে ঢেলে টাকা পয়সা দিয়েছে, বিরাট বড় বাড়ি, অনেক গাড়ি, অনেক টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, দেখবেন তাকে ওই বাটি মেপে ভাত খেতে হয়। রাত্রিবেলা একটা রুটি ভোগ কেড়ে নিয়েছে ভগবান। অনেক টাকা পয়সা দিয়েছে, কিন্তু সংসারে শান্তি নেই, স্বামী স্ত্রীতে মিল নেই, সন্তান সন্ততিতে মিল নেই। কোনো না কোনো দিক থেকে ভগবান ঠেকিয়ে রেখেছেনই, কারণ মানুষ সততই দুঃখী। তাহলে সুখ কোথায়? মহাপ্রভু বললেন নামে বুক ভরে যায়, অভাব মিটায়। সংসারে অভাব অনটন, দুঃখ যন্ত্রণা, সম্পর্কের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, দেহের মধ্যে রোগ যন্ত্রণা। এত তো কীর্তনিয়াদের কথা শুনলেন, কেউ বলছে প্রদীপটা এদিকে জ্বালান, কেউ বলছে নারকলের 3টে ফুটো দেখে কিনুন, কেউ বলছে জুতোটা ওই দিকে রাখুন, অনেক কিছু করলেন আপনারা। তারপরে কেউ বলছে ধনত্রয়োদশীর দিন লবণ কিনুন, আপনারা নুনও কিনেছেন, ঝাঁটাও কিনেছেন, এই সমস্ত কিছু শুনে। হ্যাঁ, তো অনেক কিছু তো করলেন। এবার মহাপ্রভুর কথাটা শুনে চলুন। মহাপ্রভু বললেন নামে বুক ভরে যায়, অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। তুমি যদি শান্তি চাও, সংসারে যদি শান্তি চাও, সম্পর্কের মধ্যে শান্তি চাও, অভাব অনটন যদি দূর করতে চাও, রোগ যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাও, তবে কি করবে জানো? কি করব? 10-5 নিজ গৃহ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এই মূর্খ কীর্তনিয়া বলে যাচ্ছে, আমি বলছি না, চৈতন্য চরিতামৃতে লেখা রয়েছে, শুধু এই মূর্খ কীর্তনিয়া তুলে ধরছে, আমি তুলে ধরছি শুধুমাত্র। মহাপ্রভু নিজ মুখে নিঃসৃত কথা। ঘরে যদি শান্তি চাও, সুখ চাও, সম্পদ চাও, তবে পরিবারের প্রত্যেকে মিলে যে কোনো একটি সময় 5 মিনিটের জন্য হলেও, প্রতিদিন 5 মিনিটের জন্য হলেও অন্তত হাতে তালি দিয়ে একটু হরিনাম সংকীর্তন করো। মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন এক ভক্ত, প্রভু ঘরের মধ্যে বসে হাতে তালি দিয়ে কীর্তন করব কেন? বলে কোনো গাছের নিচে বসে হাততালি দিলে কি হয় গো?
বলে গাছের নিচে বসে হাততালি দিলে গাছের মধ্যে যত পাখি থাকে ভয় পেয়ে পালিয়ে যায়। মহাপ্রভু বললেন তেমনি আমাদের সংসার রূপী গাছে অনেক পাখি থাকে, শুধু ভালো পাখি না, কিছু খারাপ পাখিও থাকে। ওই যে বললাম অভাব, অনটন, দুঃখ, দারিদ্রতা, এরাও আমাদের সংসার রূপী গাছে থাকে। তুমি যদি হাততালি দিয়ে হরিনাম কৃষ্ণ নাম করো, তবে এই অভাব, অনটন, দুঃখ, যন্ত্রণা, এই সমস্ত পাখিরা ভয়ে উড়ে পালিয়ে যাবে, তোমার সংসারে সুখ আসবে। তাই বলি, অনেক কীর্তনিয়ার কথা শুনলেন, এতদিন ধরে অনেক কিছু করলেন, এবার একটু মহাপ্রভুর কথা শুনুন, মহাপ্রভুর কথা মেনে চলুন, দেখবেন আপনি যে শান্তির খোঁজ করছেন, যে সুখের খোঁজ করছেন, আপনারা তা পাবেন। কি দু চারটে কথা বলবো নাকি না শুধু কীর্তন করব? আপনারা যা বলবেন। একটু কথা শুনতে চান? বলবো। এই হরিনাম কি, হরিনাম করলে কি হয়? দেবর্ষি নারদ একদিন দেখলেন শাস্ত্রে লেখা আছে হরের নামই বহরের নামই বহরের নামই কেবলম কলেও নাস্তেব্য 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 গতিরন্যথা। কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই। তো দেবর্ষি নারদ এবার ভগবানকে এসে বলছে, হে দয়াময়, সবাই বলছে হরিনাম ছাড়া কোনো গতি নাই, আর হরিনাম করলে নাকি সমস্ত দুঃখ, যন্ত্রণা, অভাব সমস্ত কিছু নিবারিত হয়ে যাবে। তাই হরিনামের মাহাত্ম্য কি, হরিনাম করলে কি হয়? তো ভগবান বলছে, দেবর্ষি, যে কোনোদিন রসগোল্লা খায় নাই, তাকে যদি একটা রসগোল্লা দেখিয়ে বলো, বলুন তো এটার কি স্বাদ। ধরুন একটা আফ্রিকা থেকে কেউ এসেছে, গায়ের রং কুচকুচে কালো, বা আমেরিকা থেকে এসেছে, গায়ের রং ধবধবে ফর্সা কোনো সাহেব, তাকে যদি আপনি রসগোল্লা দেখিয়ে বলেন, বলুন তো এটা কি, এটার স্বাদ কি, সে বলতে পারবে? তাহলে যে কোনোদিন রসগোল্লা খায় নাই, সে বলতে পারবে না রসগোল্লার স্বাদ কি। তাই আমি হরি, আমি কোনোদিন হরিনাম করি নাই, তাই আমি বলতে পারবো না হরিনাম করলে কি হয়। তো দেবর্ষি নারদ বলছে, প্রভু কে বলবে হরিনাম করলে কি হয়? বলে এটা তো অতি সহজ ব্যাপার, যাও হরিনাম করলে কি হয় বলে দেবে। অবন্তী নগরে যাও, অবন্তী নগরে দেখবে বিরাট বড় রাজপ্রাসাদ। বলে হ্যাঁ আছে। বলে ওই রাজপ্রাসাদের পেছনে দেখবে একটা বিরাট বড় জলাশয়। বলে হ্যাঁ প্রভু আছে। বলে ওই জলাশয়ের পাশে একটা বিরাট বড় মাঠ। বলে হ্যাঁ প্রভু আছে। ওই মাঠের মধ্যে দেখবে একটা বিরাট বড় বট গাছ। বলে আচ্ছা। বলে ওই বট গাছের নিচে দেখবে একতাল গোবর পড়ে রয়েছে। বলে বেশ। শোনো নারদ, ওইখানে গিয়ে দেখবো ওই গোবরের মধ্যে একটা পোকা কিলবিল করছে। ওই পোকাটাকে গিয়ে জিজ্ঞাসা করবে হরি নাম করলে কি হয়। দেবর্ষি নারদ বলছে, বাহ, এ তো বেশ ভালো কথা। পোকা কিলবিল করছে, তাকে জিজ্ঞেস করবো হরি নাম করলে কি হয়, বলতে পারবে তো? বলে হ্যাঁ হ্যাঁ, তুমি যাও না, ওই বলে দেবে। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছেন। কেমন করে চলেছেন? বিনা যন্ত্রে গান গাইতে গাইতে দেবর্ষি নারদ অবন্তী নগরের দিকে চলেছেন। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব মধুমাখা এই না হরি নাম সুধা মাখা এই না। সবাই মিলে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা হরি নাম হরি নাম মধু মাখা হরি নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা
হরি নাম জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা অবিরত অবিরাম হরি নাম শোধা মাখা এই নাম হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই নাম হরি নাম শোধা মাখা হরি দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন কৃষ্ণ নাম গাইতে গাইতে, হরি নাম গাইতে গাইতে। কোথায়? ওই অবন্তী নগরের রাজপ্রাসাদের পিছনে জলাশয়ের তীরে বিরাট বড় মাঠে যে বট গাছ, তার নিচে একতাল গোবর পড়ে আছে, ঠিক সেইখানে এসে দেখলেন গোবরের মধ্যে একটা পোকা কিলবিল করছে। দেবর্ষি নারদ তার সামনে গিয়ে বলছে, আমায় ভগবান পাঠালেন গো, আমার অন্তরে একটি প্রশ্ন আছে। হরি নাম করলে কি হয় বলতে পারো? কৃষ্ণ নাম করলে কি হয়? যেই বলেছে কৃষ্ণ নাম করলে কি হয়, পোকাটা নড়ছিল। যেই বলেছে কৃষ্ণ নাম করলে কি হয়, পোকাটা একেবারে শক্ত হয়ে গেছে, আর নড়েও না, সরেও না। দেবর্ষি নারদ ভাবে ব্যাপারটা কি হলো? এতক্ষণ নড়ছিল, এদিক থেকে ওদিকে যাচ্ছিল, গোবরের একদিক থেকে আরেক দিকে যাচ্ছিল। যেই জিজ্ঞাসা করলাম হরি নাম করলে কি হয়, অমনি শক্ত হয়ে গেল, সোজা হয়ে গেল, আর নড়াচড়া করে না। কিছুক্ষণ কাঠি দিয়ে নেড়ে চেড়ে দেখলো না, পোকাটা আর নড়ছে না, মানে পোকাটার দেহে আর কোনো প্রাণ নাই। দেবর্ষি নারদ ভাবছে সর্বনাশ, কৃষ্ণ নাম করলে তাহলে জীবন চলে যায়, তাই তো? বুঝতে পেরেছে কৃষ্ণ নাম করলে কি হয়, হরি নাম করলে কি হয়, এই জীবন চলে যায়। দেবর্ষি ফিরে এলেন বৈকুণ্ঠে। ভগবান অনন্ত শয্যায় শুয়ে মৃদু হেসে দেবর্ষিকে জিজ্ঞাসা করছেন, দেবর্ষি জানতে পারলে কৃষ্ণ নাম করলে কি হয়? দেবর্ষি নারদ বলছেন, না প্রভু, বুঝতে পারলাম না। তুমি বললে পোকাটাকে জিজ্ঞাসা করতে, পোকাটাকে জিজ্ঞাসা করলাম হরি নাম করলে কি হয়, পোকাটা দেখলাম সোজা হয়ে গেল, শক্ত হয়ে গেল। দেবর্ষি নারদের কথা শুনে ভগবান হাসছে। শোনো দেবর্ষি, এক কাজ করো, আবার অবন্তী নগরে যাও। অবন্তী নগরে গিয়ে দেখবে ওই যে জলাশয়ের কথা বললাম, ওই জলাশয়ের মধ্যে একটা রাজহাঁস খেলা করে বেড়াচ্ছে। তার পিছনে পিছনে তার একটা শাবকও ঘুরে বেড়াচ্ছে, মানে রাজহাঁসের ছানা ঘুরে বেড়াচ্ছে। এই কিছুক্ষণ আগে ডিম ফুটে বেরিয়েছে। তো ওই শাবকটাকে তুমি গিয়ে জিজ্ঞাসা করো, রাজহাঁসের ছানাটাকে জিজ্ঞাসা করো যে কৃষ্ণ নাম করলে কি হয়। দেবর্ষি নারদ বলছে, ঠিক আছে প্রভু, তাই হবে। দেবর্ষি নারদ আবার বিনা যন্ত্রে গান গাইতে গাইতে চলেছেন অবন্তী নগরের দিকে। কেমন করে চলেছেন? বিনা যন্ত্রে গান গাইতে গাইতে, এসো ভাই নাম গাই, হরি নাম কৃষ্ণ নাম। উলুধ্বনি উলুধ্বনি, নাম গায় হরি নাম কৃষ্ণ নাম। হর হরি নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জালা। হরি নামের মালা, দূরে যাবে তিতাব জালা। হর কৃষ্ণ নামের মালা, দূরে যাবে ত্রিতাপ জালা। কৃষ্ণ নামের মালা, দূরে যাবে তিতাব জালা। হরি বল
কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দেবর্ষি নারদ অবন্তী নগরে এসে দেখলেন জলাশয়ের মধ্যে রাজহাঁস ঘুরে বেড়াচ্ছে, আর তার পিছনে পিছনে অনেকটা দূরে তার ছানাটা ঘুরে বেড়াচ্ছে। তা দেবর্ষি নারদ ছানাটাকে ডাকলেন, আয় 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 আয়, তু 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 তু। যেই ডেকেছে অমনি ছানাটা সাঁতার কাটতে কাটতে দেবর্ষি নারদের কাছে এসেছে। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে বাবা, বলতে পারিস হরি নাম করলে কি হয়, কৃষ্ণ নাম করলে কি হয়? যেই নারদ জিজ্ঞাসা করেছে হরি নাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে ছানাটা ঘাড় কাত করে জলের মধ্যে ভেসে উঠল। দেবর্ষি নারদ বলছে, কি সর্বনেশে কাণ্ড! পোকাটাকে জিজ্ঞাসা করলাম সোজা হয়ে গেল, এই হাঁসের ছানাটাকে জিজ্ঞাসা করলাম ঘাড় কাত করে জলের মধ্যে ভেসে উঠল। বুঝতে পেরেছি হরি নাম করলে পঞ্চত্ব প্রাপ্তি হয়, মানে মরে যেতে হয়। দরকার নেই বাবা হরি নাম করে। বৈকুণ্ঠে এসে গালে হাত দিয়ে এক পাশে বসে আছে। অন্তর্যামী ভগবান হাসছেন, দেবর্ষি এদিকে এসো এদিকে এসো, জানতে পারলে হরি নাম করলে কি হয়? না প্রভু, তবে হারে হারে বুঝতে পেরেছি। বলে কি? বলে হরি নাম করলে গয়ায় পিণ্ডদান করতে হয়। বুঝতে পেরেছি, আর বেশি দিন বাঁচা যায় না। বলে আরে দেবর্ষি, এই সমস্ত উল্টোপাল্টা কথা বলছো কেন? তোমার মতো ভক্ত যদি এই কথা বলে তাহলে আর কেউ কোনোদিন হরিনাম করবে না। কথায় বলে না, কবি বলেছে, পারিব না এ কথাটি বলো না কো আর, একবার না পারিলেও দেখো শতবার। তুমি একবার ব্যর্থ হয়েছো, দুবার ব্যর্থ হয়েছো, আরেকবার দেখতে ক্ষতি কি? যা ওই অবন্তী নগরে রাজপ্রাসাদ আছে? বলে হ্যাঁ রাজপ্রাসাদ আছে। ওই রাজপ্রাসাদের পিছনে একটা গোশালা রয়েছে, মানে গোয়াল রয়েছে। দেখবে কপিলা গাভীর একটা ছোট বাছুর হয়েছে কিছুক্ষণ আগে, তাকে গিয়ে জিজ্ঞাসা করো হরি নাম করলে কি হয়। দেবর্ষি নারদ এবার ভয় পাচ্ছে। এতক্ষণ পোকাকে জিজ্ঞাসা করেছিলাম, পোকার কোনো অভিভাবক মানে গার্জিয়ান নাই, তাই পোকাটা মরে গেছে, মার খাইনি। রাজহাঁসের ছানাকে জিজ্ঞাসা করেছিলাম, তার মা অনেকটা দূরে চলে গিয়েছিল, তাই তাকে জিজ্ঞাসা করেছিলাম। হরিনামের কথা শুনে তারও মৃত্যু ঘটলো, তার মা দেখতে পাইনি যে আমি জিজ্ঞাসা করেছি, তাই আমার পিছনে ছুটে আসে নাই। কিন্তু এখন ওই গোয়াল ঘরে গিয়ে যদি আমি ওই বাছুরটাকে জিজ্ঞাসা করি, বাছুরটার যদি ওই পরিণতি হয়, তাহলে গোয়ালারা কি আমায় ছাড়বে? গরুটা যা খুশি তাই করুক, কিন্তু গোয়ালারা কি আমায় ছাড়বে? এই মনে করে দেবর্ষি নারদ এলেন অবন্তী নগরে ওই গোয়াল ঘরে। দেখলেন যারা গোয়ালা রয়েছে তারা গাভীর দুধ টুধ সমস্ত কিছু দুইয়ে একটু দূরে গেছে, তারা একটু বিশ্রাম করছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে ঘরের মধ্যে কেউ নাই, গোয়াল ঘরে কেউ নাই, এই বেলা ঢুকি এই বেলা জিজ্ঞাসা করি। তাড়াতাড়ি ছুটে গেছে ওই বাছুরটার কাছে, দেখছে বাছুরটা লাফাচ্ছে। দেখবেন ছোট্ট বাছুর কিছুক্ষণ জন্মানোর পর কিছুক্ষণ পর লাফাতে থাকে না, তো ওই রকম লাফাচ্ছে, খুব আনন্দ তার। দেবর্ষি নারদ তার কাছে গিয়ে বলছে, ওরে বাবা লাফাবি পরে, আমাকে একটু বলতো বাবা হরির নাম করলে কি হয়? যেই জিজ্ঞাসা করেছে হরি নাম করলে কি হয়, সঙ্গে সঙ্গে বাছুরটা একদম মাটির মধ্যে চিত হয়ে শুয়ে পড়েছে, হাত পাবে আর নড়েও না সরেও না। দেবর্ষি নারদ কান ধরে বলে, আমার বোঝা সারা হরি নাম করলে কি হয়, আর বৈকুণ্ঠেই যাব না। কৈলাস পর্বতে গিয়ে বসে আছে। তা আমার অন্তর্যামী ভগবান তো বুঝতে পেরেছে, ছুটে এসেছে কৈলাসে। ও দেবর্ষি, বৈকুণ্ঠ ছেড়ে কৈলাসে বসে আছো কেন? বলে মামা ভোলানাথ অনেক ভালো, দরকার নেই প্রভু তোমার কাছে যাওয়ার। আমার মামা ভোলানাথ খুব ভালো, ভাঙর ভোলা, একাকি বসে থাকে, হ্যাঁ, তার নাম করে সবাই ববব্বম করে, খুব ভালো। ওই হরি নামের আর দরকার নেই আমার। বলে দেবর্ষি, বললাম না একবার না পারিলে দেখো শতবার, এই শেষবার, আর বলবো না, এই শেষবার চেষ্টা করে দেখো। দেবর্ষি নারদ বলে, আগে বলো কি করতে হবে? বলো অবন্তী নগরের রাজপ্রাসাদে যাও,
গিয়ে দেখবে মহারাজের বিবাহ হয়েছে 25 বছর, কোনো সন্তান নাই। গিয়ে দেখবে যে 25 বছর পর মহারাজের একটি রাজপুত্রের জন্ম হয়েছে। সেই সদ্যজাত রাজপুত্রকে গিয়ে জিজ্ঞাসা করো হরি নাম করলে কি হয়, হরি নামের মাহাত্ম্য কি। দেবর্ষি নারদ বলে, খাচ্ছিল তাতি তাঁত বুনে কাল হলো তার এরে গরু কিনে। হ্যাঁ ও ভগবান, তোমার নাম গান গিয়ে ঘুরে বেড়াই, তোমার ভালো লাগছে না, আমাকে গণপিটুনি খাওয়ার জন্য প্রস্তুত করছো। বলে দেবর্ষি এ কথা বলছে কেন? বলে বলবো না। পোকাটাকে জিজ্ঞাসা করলাম, মরে গেল। কেউ নাই, আমায় কিছু করে নাই। রাজহাঁসকে জিজ্ঞাসা করলাম, মরে গেল। কেউ দেখে নাই, তাই আমায় কিছু হয় নাই। চুরি করে গোয়ালে গিয়ে বাছুরটাকে জিজ্ঞাসা করলাম, তারও ওই পরিণতি হলো। ভাগ্যিস গোয়ালারা ছিল না, তাই এখনো বেঁচে আছি। কিন্তু রাজপ্রাসাদে গিয়ে রাজকুমারকে যদি জিজ্ঞাসা করি হরিনাম করলে কি হয়, আর 25 বছর পর এত সাধ্য সাধনা করে রাজার ছেলে হয়েছে, হ্যাঁ রাজকুমারের যদি কিছু হয়, রাজা আমায় ছাড়বে? আমায় শুলে চড়িয়ে রেখে দেবে। দরকার নেই বাবা হরিনামের মাহাত্ম্য জানার। বলে যাও না দেবর্ষি, আমি অভয় দিচ্ছি তোমায়, যাও গিয়ে জিজ্ঞাসা করো হরিনাম করলে কি হয়। দেবর্ষি নারদ বলছে, বেশ তাই হবে, তুমি যখন বলছো তাহলে আমি যাচ্ছি অবন্তীনগরে। কেমন করে চললেন ঢেকি রে? আই ঢেকি, চল চল চল, আমরা অবন্তীনগরে যাই। বলি তত্ত্বদর্শী দেব ঋষি ঢেকিতে চড়িয়া, 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 অবন্তীনগরে যায় কৃষ্ণ নাম গাহিয়া, অবন্তীনগরে যায় কৃষ্ণ নাম গাহিয়া, অবন্তীনগরে যায় কৃষ্ণ নাম গাহিয়া, হরে অবন্তীনগরে যায় কৃষ্ণ নাম গাহিয়া। দেবর্ষি ঢেকিতে চড়ি কৃষ্ণ নাম গাইতে গাইতে এসে উপস্থিত হলো অবন্তীনগরে। দেখুন ভগবানের কি লেখা, কি লিখন। যেই না দেবর্ষি রাজপ্রাসাদে চরণ দিয়েছে, সঙ্গে সঙ্গে সবাই শঙ্খ উলুধ্বনি করে উঠল, নিতাই গৌর হরি হরি বল, নিতাই গৌর হরি হরি বল। রাজপ্রাসাদে সবাই শঙ্খ বাজাচ্ছে, উলুধ্বনি করছে। মহারাজা তো উদ্গ্রীব হয়ে গিয়েছে, কি হলো কি হলো, তোমরা উলুধ্বনি করছো? মহারাজ, এতদিন বাদে ভাগ্যদেবী আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে, আমাদের রাজ্যে রাজকুমার জন্ম নিয়েছে। বাবা বা, এ তো খুব আনন্দের দিন। এই কে আছিস, আমার রাজভাণ্ডার খুলে দে, যা ধন সম্পদ আছে সমস্ত গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দে। ঠিক এমন সময় দেবর্ষি নারদ এসেছে। নারায়ণ নারায়ণ। আরে দেবর্ষি, কি সৌভাগ্য আমার, আপনিও চরণ দিলেন আর আমার রাজকুমারও ভূমিষ্ঠ হলো। আপনার আগমনে আমি ধন্য হলাম। দেবর্ষি একবার আপনি ওই সুতিকা গৃহে, সুতিকা গৃহ মানে জানেন সুতিকা গৃহ মানে কি? আতুর ঘর, আতুর ঘর। সুতিকা গৃহে গিয়ে আপনি আমার সদ্যজাত রাজকুমারকে একটু আশীর্বাদ করুন। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, আমি তো তাই জন্যই এসেছি, শুধু আশীর্বাদ নয়, হরিনামের মাহাত্ম্য জিজ্ঞাসা করতে। যাকে হচ্ছে মেঘনা চাইতে জল। তো দেবর্ষি নারদ বলছে, দেখুন মহারাজ, আশীর্বাদ আমি করতে পারি, তবে একটি শর্ত আছে। বলে কি শর্ত? বলে দেখুন, আমি তো সন্ন্যাসী মানুষ, এই সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে সৈনিকেরা যদি আমার কাছাকাছি থাকে, তাহলে আমি কিন্তু আশীর্বাদ করতে পারবো না। মহারাজ বলছে, এ আবার কি কথা? কোনো সমস্যার কিছু নেই, তোমরা সব রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যাও অস্ত্রশস্ত্র নিয়ে। তো মহারাজ তলোয়ারটা তার কাছে রয়েছে, চলুন চলুন দেবর্ষি। তলোয়ার নিয়ে যাচ্ছে, কিছুদূর যাওয়ার পর দেবর্ষি দাঁড়িয়ে পড়েছে। মহারাজ, সৈন্যরা তো অস্ত্রশস্ত্র নিয়ে বাইরে গেল, কিন্তু আপনার কোমরে তো তলোয়ার গোজা রয়েছে, ওটা থাকলেও হবে না, ওটাও সরাতে হবে। তো মহারাজ কি করেছে, তলোয়ারটা খুলে রেখে দিয়েছে। চলুন আসুন আসুন দেবর্ষি,
আপনি আমার রাজকুমারকে কি আশীর্বাদ করবেন? আমার রাজকুমারের জীবন ধন্য হবে, তার শতায়ু হবে, দীর্ঘায়ু হবে। হ্যাঁ হ্যাঁ, আমি বিরাট আশীর্বাদ করবো, চলুন চলুন। দেবর্ষি তো জানে আমি যে কি করতে এসেছি আর কি আমার পরিণতি হবে। একদম আতুর ঘরের কাছে এসে বলছে, মহারাজ আমি তো অনেক কঠিন আশীর্বাদ করব, মানে বিরাট আশীর্বাদ করব, কিন্তু এই আশীর্বাদ কেউ দেখতে পাবে না। আপনি ওই দেওয়ালের দিকে মুখ করে দাঁড়ান, পেছন দিকে ঘোরেন পাছে, একদম মুখটা এদিকে ঘুরাবেন না যতক্ষণ না আমি বলছি। আর কেউ কাছে আসবে না, কেউ আমার কাছে আসবে না, সব দূরে যাও দূরে যাও। আতুর ঘর থেকে সবাইকে সরিয়ে দিয়েছে। মহারাজা ওদিকে মুখ করে দাঁড়িয়েছে, কারণ দেবর্ষি বলে কথা, হ্যাঁ, তিনি আশীর্বাদ করতে এসেছেন। দেবর্ষি নারদ যখন দেখলো আশেপাশে কেউ নেই, মানে অপকর্ম করে দৌড়ে পালিয়ে অন্তত যেতে পারবে, এই রকম একটা ব্যবস্থা করে দেবর্ষি চুপচাপ আতুর ঘরে ঢুকলো। রানীমার তখনও জ্ঞান ফেরে নাই, রানীমা তখনও অজ্ঞান হয়ে রয়েছে। দেবর্ষি নারদ দেখলেন সদ্যজাত রাজকুমার হাত পা ছুঁড়ে ছুঁড়ে খিলখিল করে হাসছে। দেবর্ষি নারদ মনে মনে ভাবছে, যাব, বলবো, জিজ্ঞাসা করব, এই শিশুটিকে জিজ্ঞাসা করব হরিনাম করলে কি হয় জানি। জিজ্ঞাসা করা মাত্র এই শিশুটির মৃত্যু হবে। না না না, আমি নারদ হতে পারি, কিন্তু এত কঠিন কাজ আমি করতে পারবো না। ফিরে যাচ্ছেন, হঠাৎ মনে মনে ভাবলেন, রাজা বলেছে আশীর্বাদ করতে, আচ্ছা বেশ, আশীর্বাদটা করে যাই। তো দেবর্ষি নারদ ওই ছোট্ট শিশুটির কাছাকাছি গেলেন, দেখছেন শিশুটি দেবর্ষি নারদকে দেখে আরো হাত পা ছুঁড়ে হাসছে। হ্যাঁ, ছোট্ট শিশুদের যেমন হাসি। দেবর্ষি নারদ আশীর্বাদ করতে যাবে, হঠাৎ মনে মনে ভাবলে একবার দেখি না, জিজ্ঞাসা করি কি হয়। পালানোর রাস্তা তো খোলাই আছে, ছুটে পালিয়ে যাব যদি এদিক ওদিক কিছু হয়। এই বলে দেবর্ষি আগে পেছন দিকে ঘুরেছে, মানে পালাবে বলে। এবার রাজকুমারের দিকে এইভাবে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে বলছে, ও শিশু, বলতে পারো হরিনাম করলে কি হয়? এইটুকু কথা বলে দেবর্ষি একদম মার ছুট এক দৌড় দিয়েছে। কারণ দেবর্ষি তো জানে এরপর রাজকুমার ঘাড় কাত করে একদম সোজা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, আর রাজামশাই বা সৈন্য সামন্তরা ধরে উত্তম মধ্যম দেবে। হ্যাঁ, যেই না দেবর্ষি ছুট লাগিয়েছে, সঙ্গে সঙ্গে শুনতে পেলেন দেবর্ষি একটা ছোট্ট শিশু দেবর্ষি নারদকে ডাকছেন, হে দেবর্ষি নারদ, আমার প্রণাম গ্রহণ করুন, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। দাঁড়িয়ে পড়েছে দেবর্ষি নারদ। কি ডাকি? রাজপ্রাসাদে তো কোনো শিশু ছিল না, ছোট্ট শিশু আমায় ডাকছে। তাকিয়ে দেখছে সদ্যজাত রাজকুমার উঠে বসেছে, ডেকে বলছে, দেবর্ষি এদিকে আসুন, এদিকে আসুন, আমি আপনাকে ডাকছি। দেবর্ষি নারদ অবাক চোখে তাকিয়ে আছে। তুমি বেঁচে আছো? দেবর্ষি নারদের কথা শুনে রাজকুমার হাসছে। দেবর্ষি, কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন? বলে হরি নাম করলে কি হয়, তাই তো? দেবর্ষি নারদ বলছে, ও কথা মুখে এনো না, মুখে এনো না, ও কথা মহা সর্বনেশে কথা, ওই নাম উচ্চারণ করলে তোমার প্রাণ এক্ষুনি চলে যাবে। রাজকুমার হেসে বলছে, দেবর্ষি আপনি আগে কাকে জিজ্ঞাসা করেছিলেন হরিনাম করলে কি হয়? বলে, একটা গোবরের মধ্যে থাকা একটা পোকাকে জিজ্ঞাসা করেছিলাম। বলে, পোকাটার কি হয়েছিল? পোকাটা মরে গিয়েছিল। তারপরে বলে, সরোবরের মধ্যে একটা হাঁসের ছানা ঘুরে বেড়াচ্ছিল, তাকে জিজ্ঞাসা করেছিলাম, তার কি হয়েছিল? বলে, সেও মরে গেছিল। তারপরে বলে, তারপরে গোয়াল ঘরে গিয়ে একটা বাছুরকে জিজ্ঞাসা করেছিলাম, তার কি পরিণতি হয়েছিল? বলে, সেও মরে গেছিল। বলে, তবে শুনুন দেবর্ষি, কর্মের দোষে আমি ছিলাম গোবরের মধ্যে ওই পোকাটি। নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদতাম, প্রভু আমি কি তোমার কৃপা পাবো না? আমি কি মুক্তি পাবো না? এই গোবরের মধ্যে, এই নরকের মধ্যে এই নিকৃষ্ট জীবন আমায় যাপন করতে হবে। ভগবানের কৃপায় আপনার মতো ভক্ত আমার কাছে এলো,
আর আপনি আমাকে জিজ্ঞাসা করলেন হরি নাম করলে কি হয়। আপনার মতো ভক্তের মুখে হরি নাম শুনে আমি কীট জন্ম, পোকার জন্ম থেকে মুক্তি পেলাম। এরপরে কি পেলাম? পাখির জন্ম, রাজহাঁস রূপে আমি এলাম। সেখানেও আপনি এলেন, আপনার মতো পরম ভক্ত আপনি এলেন, আর এসে আবার আমাকে হরি নাম দিয়ে সেই পাখির জন্ম থেকে মুক্তি করলেন। আমি জন্মালাম গোয়াল ঘরে, গরু রূপে, বাছুর রূপে, পশু জন্ম পেলাম। সেখানেও আপনি কৃপা করে এলেন আর আমাকে শোনালেন হরি নাম। আমি সেখান থেকেও মুক্তি পেয়ে গেলাম। এরপরে সর্বশ্রেষ্ঠ জন্ম কি জন্ম? মানব জন্ম। আজ আপনি আমায় মুক্তি দিলেন বলে আমি মনুষ্য রূপে জন্মাতে পারলাম, রাজপুত্র হয়ে জন্মাতে পারলাম। আর এখানেও আপনি কৃপা করে এসে আমাকে আমার কানে হরি নাম দিলেন, অর্থাৎ আপনি আমার গুরু হলেন। তাই হে গুরুদেব, এই সিদ্ধান্ত যে হরি নাম করলে আমাদের সমস্ত কর্মফল নাশ হয়ে গিয়ে, সমস্ত দুঃখ যন্ত্রণা অভাব অনটন দূরে গিয়ে আমরা ভগবানের চরণ লাভ করতে পারি। নিতাই গৌর হরি হরি বলো, নিতাই গৌর হরি হরি। তাই আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আজ সেই ঝাড়খণ্ডের অরণ্যে প্রবেশ করে শুধু কি মানুষকে হরিনাম দেবে? ভগবান মানুষকে হরিনাম দেওয়ার জন্য শুধু এসেছে না, ভগবান এই কলির জীবকে হরিনাম দেওয়ার জন্য এসেছে। তার প্রমাণ কি? গৌর হরি শুধু বনের বাঘকে কৃপা করলেন না, আজ ঝাড়খণ্ডের অরণ্যে যত প্রাণী ছিল, হরিণ, হাতি, খরগোশ, ভল্লুক, সবাইকে হরিনাম দিলেন। আর সবাই হরিনাম পেয়ে হিংসা ভুলে গিয়ে তারা কৃষ্ণ কৃষ্ণ বলে হরি হরি বলে নাচতে শুরু করলো। শুধু তাই নয়, গাছের মধ্যে যত পাখি ছিলেন তাদেরকেও আমার মহাপ্রভু হরিনাম দিলেন। শুধু তাই নয়, ওই ঝাড়খণ্ডের অরণ্যে যত উদ্ভিদ তরুলতা ছিল সবাইকে কৃষ্ণ কৃষ্ণ বলে নাচিয়ে আমার গৌর হরি এলেন কোথায়? বৃন্দাবন। তিনি তো বৃন্দাবনই আসছিলেন, তাই বৃন্দাবনে এলেন। আর বৃন্দাবনে এসে আজ ভক্তদের নিয়ে বৃন্দাবন ঘুরতে ঘুরতে এসে উপস্থিত হলেন কালিয়দহ তীরে। আর কালিয়দহ তীরে এসে আমার গৌর হরি ভক্তদের ডেকে বলছেন, ভক্তগণ এই দেখো সেই কালিয়দহ, আর এই দেখো সেই কদম গাছ। এই কদম গাছের উপরে উঠে ভগবান শ্রীকৃষ্ণ ঝাঁপ দিয়েছিল কালিয়দহের জলে। এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে, এই তো কদম্ব তরুর উপরে চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ, চড়িয়া দিলেন ঝাঁ। হেথা শিশু ফুল দেখো, হেথা শিশু ফুল কাঁদিয়া আকুল দেবগণ হেরি হেথা শিশু ফুল কাঁদিয়া আকুল দেবগণ হেরিকা। আজ ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো, ব্রজের কথা মনে হলো। আমার ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো, ভাবনিধি গৌর হরি ব্রজের কথা মনে হলো। ভাবনিধি গৌর হরির ব্রজের কথা মনে হলো। আর ভাবনিধি গৌর হরি ভাব তো কিছু বুঝতে নারি, হরি হরি গৌর হরি ভাব তো কিছু বুঝতে নারি। ভাবনিধি গৌর হরি ব্রজের কথা মনে হলো। আমার ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তদের ডেকে বলছে, ভক্তগণ এই দেখো সেই দাপর যুগের কদম গাছ আজও দাঁড়িয়ে আছে। দাপর যুগের প্রেম যমুনা আজও বয়ে চলেছে। দাপর যুগের সেই বৃন্দাবন রয়েছে, সবই রয়েছে। শুধু নেই কি? নেই আমার পিতানন্দ, নেই আমার মা যশোদা, নেই আমার প্রেমময়ী রাধারানী, নেই আমার সখাগণ শ্রীরাম সুদাম দাম্ব সুদাম। তাই পুরবের ভাবে ভাবিত হয়ে গৌর হরি কেঁদে কেঁদে বলছেন, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর মাতা শ্রীদামাদি সখা, কাহা মোর কাহারে। কোথা গেলি রে কাহারে,
কোথা গেলি রে কোথা গেলি রে গেলি রে গেলি রে গেলি রে কোথা গেলি মোর মাতা সিদা মাদি বলে সখা কাহা মোর মাতা সিদা মাদি ওরে সখা কাহা মোর মাতা সিদা মাদি সখা কাহা মোর গোপী ওরে কাহা মোর গোপী গ বলে কাহা মোর গোপী কাহা মোর গোপী গ আজ ইহা বলি কাঁদে বলি ইহা বলি কাঁদে স্থির নহে বাঁধে মাধব আকুল ইহা বলি কাদি স্থির নহে বাঁধে মাধব আকুল আজ মাধব দাস কেঁদে বলে মাধব দাস কেঁদে বলে মাধব দাস কেঁদে বলে ওরে মাধব দাস কেঁদে বলে স্থান দাও তোমার চরণ তলে মাধব দাস কেঁদে বলে স্থানে দাও তোমার চরণ তলে আমারে যেও না ভুলে তলে খাবারে যেও না ভুলে দাও তোমার চরণে তলে ওরে মাধব দাস কেঁদে বলে ওরে মাধব কুল চলুন আমার মহাপ্রভু যে বৃন্দাবনে গিয়েছেন আমরাও সেই বৃন্দাবনে যাই, হ্যাঁ, সবাই মিলে বৃন্দাবনে গিয়ে আমার ভগবানের লীলা আস্বাদন করি। তাই সবাই মিলে একবার প্রাণ ভরে বলুন, बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। আচ্ছা সত্যি করে বলুন তো, আওয়াজটা একটু কম মনে হলো না কি বাবা? আপনারা বলুন, আওয়াজটা কম বলে মনে হলো না? এখানে মায়েদের সংখ্যা এত বেশি, হ্যাঁ, পাশের বাড়ির সঙ্গে ঝগড়া যদি লাগে তখন কত আওয়াজ পাওয়া যায়। আর যখন বলা হলো বৃন্দাবন বিলাসিনী প্রেমময়ী রাধারানী কি, তখন জয়, এরকম হলো না? ভগবানকে তো আমাদের দেওয়ার কিছু নেই, আছে ক্ষমতা আছে আমাদের দেওয়ার। মোটা মোটা ফুলের মালা ভগবানকে পরিয়ে আমরা মনে মনে ভাবি এই ফুলের মালাটা আমি দিয়েছি, কিন্তু একবার বিচার করে বলুন, এই ফুলটা আমার ইচ্ছায় ফোটে? আমি পারবো এই ফুলটা ফোটাতে? সুন্দর ফল ভগবানের সামনে সাজিয়ে দিয়ে বলি আমি দিয়েছি, এই ফল কি আমি দিতে পারবো? এটা আমার ইচ্ছায় ফোটে না, আমার ইচ্ছায় ফলে না, সমস্ত কিছুই তার। তাই তাই আমরা কি দিতে পারবো ভগবানকে? আমরা ভগবানকে শুধু দিতে পারবো আমাদের চোখের জল আর একটু হরিনাম সংকীর্তন, তাই তো? তাই আসুন না জয়ধ্বনি দেই, এর থেকে বড় কিছু তো আর দেওয়ার নেই আমাদের। তাই সবাই মিলে একটু প্রাণ ভরে বলবো, बोल वृंदावन विलासिनी प्रेममयी राधा रानी की। चलो मन वृंदावन के ओ चलो मन वृंदावन के ओ चलो चल मन रे चल मन रे मन
के ओर चलो मनो वृंदावन के ओर। जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, जहाँ मिलेंगे राधा रानी, मिलेंगे नंद किशोर, चलो मन वृंदावन के ओर। चलो मनो हरि वृंदावन के ओर, चलो मनो वृंदावन के ओर। বৃন্দাবন 12টি বন, 12টি উপবন মিলে বৃন্দাবন। এই বৃন্দাবনে আমরা কি করব? সবাই মিলে গিয়ে মহাজন বললেন, বন উপবন মে बन उपवन में कृष्ण की छाया, बनयो पवन में, बनयो पवन में कृष्ण की छाया, बन उपवन में कृष्ण की छाया, बनयो पवन में कृष्ण की छाया। मन हो जाए विभोर, बनयो पवन में कृष्ण की छाया, मन हो जाए विभोर। राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, राधे राधे जपते जपते, मिल जाए चित चोर वृंदावन के ओर। वृंदावन के ओर चलो बनो वृंदावन के ओर। बोलो राधे 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 वृंदावन में, राधे राधे वृंदावन में, राधे राधे सोना में, राधे राधे सोना में, राधे राधे नंदगांव में, राधे राधे नंदगांव में, राधे राधे विधवन जी में, राधे राधे विधवन जी में, राधे राधे कुंजवन में, राधे राधे कुंजवन में, राधे राधे गिरिराज में, राधे राधे गिरिराज में, राधे राधे चलो मन वृंदावन के ओर। वृंदावन के वृंदावन के वृंदावन के ओर। আমরা সবাই মিলে উপস্থিত হলাম মধুময় বৃন্দাবনে। আপনারা বলতে পারেন, বাবা এটা কি করে বৃন্দাবন হলো? এই জায়গাটা কি করে বৃন্দাবন হলো? শাস্ত্র কি বলছে দেখবেন, সব কীর্তনিয়া বলে যে আমরা মধুময় বৃন্দাবনে উপস্থিত হলাম। বৃন্দাবনে যেতে গেলে তো অনেক কষ্ট করতে হবে। এখান থেকে হাওড়া স্টেশন যেতে হবে, তারপর টিকিট কাটতে হবে। বিনা টিকিটে উঠলে আপনাকে বৃন্দাবন যেতে হবে না, ওই বর্ধমান থেকে ফেরত পাঠিয়ে দেবে, তাই না? তাহলে বৃন্দাবন যেতে গেলে আমাদের কি দরকার? অর্থের প্রয়োজন, টাকা পয়সা, আর কি অবকাশ, ছুটি। আমাদের সব আছে কিন্তু ছুটি নাই। সংসার থেকে মায়েরা ছুটি পান, বাবারা তবু সপ্তাহে একটা দিন ছুটি পান, আর মায়েদের ওই একটা দিন আরো বেশি কাজ থাকে, সংসারে বেশি রকমের কাজ থাকে। তাই আমাদের টাকা পয়সাও খুব কম আর ছুটিও আমাদের নেই। তাহলে বৃন্দাবন যাব কি করে?
কীর্তনিয়া বলছে এটাই হলো মধুময় বৃন্দাবন। বলে এটা এই জায়গাটা মধুময় বৃন্দাবন কি করে? মহাজন বললেন বৃন্দাবন দুই রকম। কি কি? একটা হলো বৃন্দাবন ধাম, আরেকটা হলো নাম বৃন্দাবন। একটা ধাম বৃন্দাবন, আরেকটা নাম বৃন্দাবন। ধাম বৃন্দাবন কোনটা? আমাদের ভারতবর্ষের উত্তরপ্রদেশের মথুরা জেলায় যে বৃন্দাবন, সেটা হলো বৃন্দাবন ধাম, ধাম বৃন্দাবন। আর এই যে আমরা এখানে যেখানে উপস্থিত হয়েছি, এটা হলো নাম বৃন্দাবন। কি করে এটা বৃন্দাবন? আমার কথা নয়, শাস্ত্রের কথা। যেখানে হয় সাধুগুরু ভক্ত বৈষ্ণবের আগমন, যেখানে হয় মধুমাখা হরিনাম সংকীর্তন, সেটাই হলো মধুময় বৃন্দাবন। তাই এই মধুময় বৃন্দাবনে আমরা রাধা নাম কীর্তন করতে করতে এবার আমরা লীলার মধ্যে প্রবেশ করব। তাই একটু সবাই মিলে, সবার কাছে অনুরোধ, একটু করতালি দিয়ে রাধা নাম গাইতে গাইতে আমরা বৃন্দাবনের মধ্যে লীলা আস্বাদন করি। ঠিক আছে? ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। রাধা রানী কি জয়, মহারানী কি জয়। ও রাধা রানী কি জয়, মহারানী কি জয়। बोलो वृंदावन विलासिनी जय जय जय। बोलो वृंदावन विलासिनी जय जय जय। आवा श्यामबक्ष विलासिनी जय जय जय। आवा श्यामबक्ष विलासिनी जय जय जय। राधा रानी की जय, महारानी की जय। ओ राधा रानी की जय, महारानी की जय। 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 राधा हरि जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। राधा रानी की जय, महारानी की जय। मधुमय श्रीधाम श्री वृंदावन धाम। नंदनंदन भगवान श्रीकृष्ण तार सखादेर निये मनेर आनंदे गोष्ठ गोचारणे खेला करछे। आजके सखादेर मने बड़ आनंद। प्रतिदिन गोष्ठे आसार समय बलाई दादा संगे आसे, दादा बलराम। किन्तु आजके एकटी विशेष कारणे, আজকে বলাই দাদার জন্মদিন, তো তাই মা রোহিণী তাকে আসতে দেয় নাই। তাই বিশেষ কারণে বলাই দাদা আজকে আসতে পারে নাই। তা আমার প্রাণ গোবিন্দ একা আছে। তো সখাদের মনে আজকে বড় আনন্দ, গোবিন্দকে একা পেয়ে। তারা মনের আনন্দে আমার ভগবানের সঙ্গে খেলা করবে। হ্যাঁ, তাই সমস্ত সখাগণ ছুটে এসেছে। কানাই, ও কানাই, খেলবি না? কি খেলবি রে? শোন, প্রতিদিন তো আমরা ধুলো ধুলো খেলা খেলি, আজকে কিন্তু আমরা ওই সব খেলবো না। আজকে বলাই দাদা আসেনি, আজকে আমরা একটি নতুন খেলা খেলবো। কি খেলবি রে? তাহলে শোন। বলে ছোটে ছোটে গইয়া, ছোটে ছোটে গোয়া, छोटे छोटे ग्वाल, छोटी सो मेरो मदन गोपाल। आज বৃন্দাবনে আমার ভগবান তার সখাদের নিয়ে খেলা করছে।